মাত্র 12 লাখ টাকায় যারা আসলে জমি খুঁজছেন, ঢাকায় অনেকে কিন্তু জমি খোঁজেন, এবং আজকে যে জায়গাটা আমরা দেখাবো ঢাকা সিলেট হাইওয়ে রোডের একবারে সাথে, আর এখান থেকে একবারে কাঁচপুরের খুব কাছাকাছি। তো দর্শক, যারা অনেকেই কিন্তু জায়গা খোঁজেন যে একবারে নির্ভেজাল যারা জায়গা কিনতে চান, তো আজকের এই লাইভটা হচ্ছে আপনাদের জন্য। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং খুব কম মূল্যে আপনাদেরকে জায়গা দেখানোর চেষ্টা করব। একবারে অলরেডি কিন্তু আমরা জায়গাটায় রয়েছি, বালু ভরাট করা আছে। তো যারা লাইভে আছেন, কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু জানাবেন। অনেক প্রবাসী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকে চান যে নির্ভেজাল জায়গা কিনতে। তো আশা করি আজকের লাইভটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, এবং পরন্ত বিকেল বেলায় খুব চমৎকার একটা ওয়েদারে আমরা কিন্তু লাইভে চলে আসলাম, এবং আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই জোস। এবং এই যে এই পাশে যে রাস্তাটা দেখছেন আমরা দেখাবো, আগে জায়গাটা আপনারা দেখাই। এখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে টোটাল 6 কাঠা জায়গা। 6 কাঠা জায়গা আপনার কিন্তু সেল হবে, এবং জায়গার দামও কিন্তু খুবই কম। পাশের রাস্তা আছে, আমরা একটু বিস্তারিত জানাবো। এবং এখান থেকে কাঁচপুর ব্রিজ জাস্ট একবারে 2 থেকে 2.5 কিলো হবে। কাঁচপুর ব্রিজের একবারে সাথে, কাঁচপুর ব্রিজ থেকে ঢাকা সিলেট হাইওয়ে যে রাস্তাটা গেছে, রাস্তার একবারে পাশাপাশি হচ্ছে এই জায়গাটার অবস্থান। তো আমরা বিস্তারিত জানবো, এবং এই জায়গাটার যে মালিক, সরাসরি মালিকও আমাদের সাথে রয়েছে। অলরেডি আমি সরাসরি মালিকের কাছে যাব। আমাদের সাথে দেলোয়ার ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। দেলোয়ার ভাইকে কিন্তু অনেকেই চিনেন। দেলোয়ার ভাই কিন্তু ফার্নিচারের বিজনেস আছে। তো ভাই, এটা তো আপনি নিজের জায়গা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি কতদিন আগে কিনেছেন আর কি মূলত জায়গাটা? আমি কিনেছি আপনার প্রায় তো 2 বছরের মতো হয় আর কি। 2 বছরের মতো অলরেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো এক্সাক্ট লোকেশনটা আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। অনেকে এটা হচ্ছে আপনার ওই যে দেখেন বড় বড় বিল্ডিং গুলো দেখা যায়, এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোডটা আর কি। আচ্ছা আচ্ছা। এখান থেকে 1 কিলোমিটার বা সামথিং একটু বেশি। আচ্ছা। এর ভিতরে যে এখানে 130 ফুট একটা রাস্তা আছে, ওই যে দেখেন রাস্তার ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে এই পাশে দেখেন গাড়ি অলরেডি আছে। আমি যদি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন গাড়িটা আপনারা দেখছেন, এটা কিন্তু 130 ফুট রাস্তা। এটা 130 ফিট রাস্তা। হ্যাঁ, এই রাস্তার সাথেই হচ্ছে এই জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে টোটাল জায়গা আছে কতটুকু আপনার? এখানে আছে 6 কাঠা। 6 কাঠা? জি, 6 কাঠা একেবারে স্কোয়ার জায়গা। আপনার মনে করেন এই 6 কাঠার সাথে আবার 14 ফিট শাখা যে রাস্তা, এই রাস্তা আছে 14 ফিট। এই 6 কাঠার সাথে এই যে এখানে যেহেতু এখন বর্ষাকাল অনেক কিছু উঠে গেছে, এটার সাথে হচ্ছে রাস্তাটাই হচ্ছে 14 ফিট। 14 ফিট রাস্তা, পাশাপাশি আবার এই জায়গার ভিতরে এখান দিয়ে আবার 8 ফুট রাস্তা আছে। আচ্ছা, মানে আবার হচ্ছে, কারণ এখানে টোটাল জায়গাটা কিন্তু অনেক বড় দেখেন। ভাইয়ের এখানে আছে হচ্ছে 6 কাঠা। 6 কাঠা হচ্ছে আবার মেইন রোড থেকে আবার ভেতরের দিকে রাস্তা গেছে হচ্ছে কয় ফিট? 8 ফুট। 8 ফিট একটা রাস্তা গেছে। মানে আপনার জায়গার চতুর্পাশে আপনার জায়গা আছে। আচ্ছা আচ্ছা, রাস্তা আছে, যার কারণে দেখা যাচ্ছে যে আপনি যেভাবে চান না কেন। আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, এই যে দেখেন বসন্ত বিলাস লিখে যদি আপনারা সার্চ করেন, মানে গুগলে বসন্ত বিলাস লিখে সার্চ করলে একটা বড় একটা চাইনিজ রেস্টুরেন্ট পাবেন, এই যে দেখা যাচ্ছে। আচ্ছা। এবং এখানে দেখেন এই যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্রিন ভিউ রেস্টুরেন্ট। আচ্ছা, গ্রিন ভিউ রেস্টুরেন্ট, মানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট হয়েছে, এবং মোটামুটি মানুষজন বিকেল বেলা অনেক দেখেন আশেপাশে যে বাড়িঘরগুলো দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা একটু সামনের দিকে যদি যাই, এই পাশে কিন্তু যেটা বলছিলাম, এই পাশে হচ্ছে বসন্ত বিলাস। হ্যাঁ, এটা হচ্ছে বসন্ত বিলাস। এই বসন্ত বিলাস আপনারা যদি গুগলে সার্চ দেন, বসন্ত বিলাস থেকে জাস্ট হচ্ছে হয়তো আপনার হেঁটে আসলে 2-3 মিনিট সময়, 500 মিটার যেটা বলে আর কি, এরকমই ডিস্টেন্স। আমরা একটু দেখাবো। আর এই হচ্ছে রাস্তাটা। এগুলো হচ্ছে কি এখন এই পাশে আশেপাশে প্রচুর সেল হয়। তো আমরা যেটা বলছিলাম, অনেক এই হচ্ছে আসলে রাস্তাটা হচ্ছে এটা 14 ফিট রাস্তা, তাই তো? জি জি, এটা হচ্ছে 14 ফিট 16 ফিটের মতন রাস্তা হবে। আচ্ছা আচ্ছা, 16 ফিটের মতো রাস্তা হবে। হ্যাঁ, আচ্ছা, পুরোটা হচ্ছে গিয়ে 16 ফিট রাস্তা। এটা ধরো 6 মাস বা 7 মাসের মধ্যে এটা পিচ ঢালাই হবে। পিচ ঢালাই অলরেডি অনুমোদন হয়ে গেছে। ওই যে দেখেন এদিক দিয়ে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ কাম। আচ্ছা, রাস্তার কাজ চলছে, আমরা একটু আগে দেখছি, আপনারা আসলেও দেখতে পাবেন। এবং আশেপাশে কিন্তু হচ্ছে জায়গা অনেক সেল হয়ে গেছে। এই যে জায়গা নাই এখন আর এইদিকে যারা এখন জায়গা কিনে কেউ সেল করে না। এটা ধরেন আমি কিনছি, এখন আমি বিক্রি করবো এরকম জায়গা, কিন্তু ধরেন ওই মালিকানার ওই প্রথম পার্টির কোনো জায়গা এখন আর নাই, সব বিক্রি হয়ে গেছে। আর এটা বিষয়টা হচ্ছে কি, এই জায়গাটা হচ্ছে কি বাড়ি করার জন্য একবারে আদর্শ জায়গা। স্পেশালি প্রবাসী ভাইরা যেটা চায় যে একটু সুন্দর একটা পরিবেশে বাড়ি করতে, যে এখানে বিশাল বড় একটা সিটি হবে, ওলামানগর সিটি হবে এখানে। আবার এখান দিয়ে হচ্ছে কি আপনার 130 ফুট রাস্তা, এটা আবার এখান দিয়ে তাজমহল গেছে। আচ্ছা, তাজমহল রূপগঞ্জে সংযোগ হয়েছে। আবার এখান দিয়ে বিশাল বড় একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, বসন্ত বিলাস, এখানে সবকিছু আছে। আপনারা জাস্ট বসন্ত বিলাস লিখলে একবার এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন। বসন্ত বিলাস রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের একবারে সাথে। এটা হচ্ছে রাস্তাটা কয় ফিট? যে সিলেট হাইওয়ে রোডের সাথে যেটা 130 ফুট, 130 ফিট রাস্তা। মানে এটা হচ্ছে কি আপনার আঞ্চলিক যে রাস্তা হয় সবচেয়ে বড় রাস্তা। আচ্ছা, আজিজ খান ভাই আছে। ভাইয়া জায়গাটা পছন্দ হচ্ছে? ভাই জায়গাটা আগে আপনারা দেখবেন, বিশেষ করে আমরা অথেন্টিক জায়গা না হলে ভিডিও করি না। আমি বলছিলাম যে এই জায়গাটা অলরেডি
ভাই যে দামে কিনেছে তার থেকে কিন্তু দ্বিগুণ দাম অলরেডি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিমান্ড আছে প্রচুর। আবার এই যে এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু আবার মসজিদ মাদ্রাসার জন্য বরাদ্দ করা। আচ্ছা, পাশেই কিন্তু এটা মসজিদের জন্য জায়গা রাখা হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আশেপাশে যেটা বলছিলাম, এই পাশে এই যে দেখেন ছোট ছোট অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বিকেলে প্রচুর মানুষের সমাগম হয় এবং শুক্রবারে অনেক মানুষ আসে জায়গা কেনার জন্য। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যেটা বলছিলাম একবারে রাস্তার সাথেই, ওই যে আপনি ওই পাশে যদি একটু দেখেন লাইভের মধ্যে, ওই যে ওই পাশে অলরেডি জায়গা দরদাম চলতেছে এক জায়গায়, ওই যে বসে দেখেন। আচ্ছা দেখেন এই জায়গায় হচ্ছে মানুষজন, এই যে আমরা যদি দেখাই বিকেলে মানুষজন আসে, জায়গা অলরেডি আশেপাশে প্রচুর ঘর আছে, মানে এখানে জায়গার আসলে ডিমান্ড অনেক। আচ্ছা, তো যারা জায়গা নিতে চায়, আমরা আগে বলছি ভাই জায়গা আপনি নেওয়ার আগে অবশ্যই দেখবেন, দেখে যাচাই করবেন, যাচাই বাছাই করবেন। জায়গাটা আছে 6 কাঠা। ভাই 6 কাঠা কি একসাথে বিক্রি করবেন না কেউ যদি 3 কাঠা নিতে চায়? এটা আমি চাচ্ছি 6 কাঠা একসাথে সেল করতে, আর যদি কেউ নেয় 3 কাঠা করে নিতে পারবে, কারণ হচ্ছে যেহেতু রাস্তা আছে। আচ্ছা, আপনি কেউ যদি চায় যে ভাই আমি 3 কাঠা নিব, 3 কাঠা দেওয়া যাবে, সমস্যা নেই, খুব সুন্দরভাবে দেওয়া যাবে। সামনে 3 কাঠা দেওয়া যাবে, পিছনে 3 কাঠা দেওয়া যাবে। আচ্ছা, এখানে আপনার জায়গা হচ্ছে টোটাল 6 কাঠা। কেউ যদি 6 কাঠা একসাথে নেয়, আপনার আস্কিং দাম কত চাচ্ছেন আর কি? যে আস্কিং দাম হচ্ছে কি আমি 12 লাখ টাকা কাঠা চাচ্ছি। কাঠা চাচ্ছেন? 12 লাখ টাকা কাঠা, তবে এটা হচ্ছে কি কথাবার্তার মাধ্যমে নেগোশিয়েট তো হয়, কারণ কিছুটা সম্মান করা যাবে, একদমে তো আর হয় না, কিছু টাকা এদিক করে দেওয়া যাবে। তবে আমি যদি দামের কথাটা এখানে যদি জায়গার বিষয়টা বলি ভাই, এই জায়গাগুলো হচ্ছে কি মানে ডেভেলপ ডে বাই ডে হয় আর কি। আচ্ছা, প্রতিদিন ডেভেলপ হয়। যেমন ধরেন আমরা 1 বছর আগে 2 বছর আগে যখন জায়গা কিনছি, তখন যেই দাম ছিল তখন কিন্তু আশেপাশে জায়গা ছিল। এখন 2 বছরের ব্যবধানে জায়গার দাম অনেক হাই হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে যে আশেপাশে কোনো জায়গা নাই। আচ্ছা, মানে আপনি যদি ভালো জায়গা চান, কারণ এখান থেকে যদি আপনি বনশ্রী যান বা উত্তরাতে যান, এখান থেকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে, কারণ রামপুরা ব্রিজ এখান থেকে খুব কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে এখান থেকে আবার 300 ফিট খুব কাছে, 300 ফিট কাছে। এখান থেকে আপনার হচ্ছে ভুলতাগাউসের কাছে, আপনারা হচ্ছে যে কোনো জায়গায় কাঁচপুরের ভেতরে ঢুকতে পারবেন। আমরা আবার বলছি একবারে কাঁচপুর ব্রিজটা সবাই চিনে, কাঁচপুর ব্রিজ থেকে জাস্ট কত কিলো হবে এখানে মোটামুটি? কাঁচপুর ব্রিজ থেকে যদি ধরেন তাহলে ধরেন কাঁচপুর ব্রিজ থেকে 5 কিলো আছে। 5 কিলো। আপনি যদি ঢাকা সিলেট হাইওয়ে রোড ধরেন, মানে যাত্রামুড়া, আচ্ছা, যাত্রামুড়া একটা ব্রিজ আছে এই হাইওয়ে রোডের সাথে, ওই ব্রিজ থেকে 1 কিলোমিটার ভিতরে আর কি। আর এইখানে রেস্টুরেন্টের নামটা বলেছেন বসন্ত বিলাস। বসন্ত বিলাস রেস্টুরেন্ট, অনেক বড় রেস্টুরেন্ট, এখানে প্রচুর মানুষজন আসা যাওয়া করে, এবং করে। এখানে গোলফ ক্লাব, বল, বাস্কেট টাস্কেট, ফিশিং টিশিং সবকিছু আছে, সবকিছু আছে। তো আপনারা যদি কেউ জায়গা কিনতে চান, যেহেতু বসন্ত বিলাস আমরা আবারও এক্সাক্ট লোকেশন বলে দিয়েছি গুগল ম্যাপে, আপনারা কাঁচপুর হয়ে চলে আসবেন, একবারে কাঁচপুর থেকে 4 থেকে 5 কিলো হবে বসন্ত বিলাস রেস্টুরেন্ট। বিকেল বেলা আসবেন, এসে জায়গায় দেখে তো আপনারা নিতে পারবে। হ্যাঁ ভাই, আমি বলি আমাদের যে কাগজের যে ডকুমেন্টের বিষয়টা, এটা একেবারে ধরেন আজ থেকে 100 বছর আগেরও কাগজ আছে একবারে। এক্সাক্ট এই জায়গাটার নামটা জানতে যাচ্ছে যে এটা হচ্ছে কি আপনার কাশপুর মৌজাতে পড়ছে। কাশপুর মৌজাতে পড়ছে, আর এটা গ্রামের নাম হচ্ছে কি গঙ্গাপুর ওলামানগরের সাথে। যারা এখানের আশেপাশে বাসিন্দা তারা এটা জানবে আর কি, তারা কিন্তু জানবেন যে ওলামানগরের সাথে। আর ওলামানগরের জায়গার ভ্যালু কিরকম সেটা আপনারা খুব ভালো করে জানেন। একবারে ওলামানগরের সাথে আপনার যে গ্রিন ভিউ রেস্টুরেন্ট, আচ্ছা এই পাশেই গ্রিন ভিউ রেস্টুরেন্ট, আর এটা থেকে পাশাপাশি প্লট আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা আশেপাশে যেটা বলছিলাম, আর এদিক থেকে ভবিষ্যতে এখান থেকেও রাস্তা হবে, যে 130 ফিট রাস্তার থেকে জাস্ট হচ্ছে কয়েক কদম, আপনি জাস্ট হয় কি 10 থেকে 15 সেকেন্ড। আপনি দেখেন এখানে কিন্তু অনেক গাড়ি ঘোড়া আসে। এই যে মাঝখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা, এই যে ধরেন এখান থেকে যে রাস্তা, এটাও কিন্তু আবার ওই রাস্তার সাথে সংযুক্ত হবে। এখানে মোট কথা কি আপনার রাস্তার জন্য কোনো টেনশন নাই। আমরা একটু সামনে আগাই, একটু সামনে। জায়গার কিন্তু আসলে মেরুদণ্ড হচ্ছে কি রাস্তা। আচ্ছা, জমি আছে কতটুকু এখানে আপনার? এখানে 6 কাঠা আছে। 6 কাঠা। এই জায়গাটা দেখতেছেন স্কোয়ার জায়গা, কিন্তু কোনো বাঁকা তেরা নাই, দেখেন। হ্যাঁ, আর এই টোটাল জায়গাটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। এটা 1 বিঘা জায়গা আছে, এখানে সবগুলো সেল হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে ধরেন একটা প্লট আছে আর কি, এটা হচ্ছে কি 6 কাঠা, তাও এটা মেইন রাস্তার প্লট আর কি, সবচেয়ে দামি প্লট, যেটা দামি প্লট মেইন রাস্তার সাথে, যেটা মানে একবার মেইন রাস্তার মুখ পেয়েছে। মেইন রাস্তা যেটা আমরা বলেছি 14 ফিট, এটা 16 ফিট হবে। হ্যাঁ হ্যাঁ, এটার মুখের সাথে এই যে খাম্বাটা দেখছেন, এটা কিন্তু মেইন রোডের সাথে প্রায় 50 ফুটের মতন মুখ আছে। আচ্ছা আচ্ছা, মুখ আছে। তো আমরা যেটা বলছিলাম, দর্শক যারা খোঁজেন যে একটা ভালো জমি রিজনেবল প্রাইসে, আর আমরা আবার বলছি একসাথে যদি কেউ নেয় 6 কাঠা, সেক্ষেত্রে আপনি একটু নেগোশিয়েটটা একটু বেশি পাবেন আর কি। আচ্ছা আচ্ছা, আর যদি কেউ 3 কাঠা করে নিতে চায়, তাহলে প্রাইস যেটা আছে এটা ফিক্সড প্রাইস। আচ্ছা, তাহলে আপনার এখন প্রাইস চাচ্ছেন হচ্ছে কাঠা প্রতি 12 লাখ টাকা, 12 লক্ষ টাকা করে। আচ্ছা, 12 লক্ষ টাকা হলে আপনারা জায়গা দেখবেন। আমরা আবারও বলছি দর্শক, আশেপাশে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। আর এই যে গাড়ি ঘোড়া চলছে, আপনারা যেটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে থেকে। এই রাস্তাটা কোথায় গেছে ভাই?
এই রাস্তাটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোডের থেকে সংযোগ হয়ে এখান দিয়ে একবারে রূপগঞ্জ, তাজমহল, মানে পুরো নারায়ণগঞ্জের মধ্যে কাভারেজ করছে আর কি। এটা কাভারেজ করছে। আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে তো কেউ চাইলে ভুলতা গাউসিয়া নরসিংদী হয়ে, মানে এই রাস্তা দিয়ে আপনি চাইলে 300 ফিট যদি যান, এখান থেকে বুলতা গাউসে যেতে লাগবে সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট, হ্যাঁ। আর বুলতা গাউসে থেকে 300 ফিট যেতে লাগে 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা, আপনি এখান থেকে মানে উত্তরা যেতে, বনশ্রী যেতে মানে একবারে সহজ আর কি, যেহেতু ঢাকা সিলেট হাইওয়ে রোডের সাথে। হাইওয়ে রোডের সাথে। আর আশেপাশে কিন্তু আরো বাড়িঘর আছে। মানে আপনারা অনেকে চাচ্ছেন দর্শক, আমি যেটা বলি, আর দেখা যায় দেলোর ভাই আমার খুব কাছের একজন মানুষ, তো সেক্ষেত্রে আপনারা যারা অথেন্টিক জায়গা খুঁজছেন অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। তার জমি খুব মোটামুটি আপনারা যদি 6 কাঠা একসাথে নেন ভালো আপনাদেরকে একটা ডিসকাউন্ট করে দিবে। আর এই যেহেতু জায়গা একবারে সলিড, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। আর কিছু জিনিস ভাই, সেক্ষেত্রে ধরেন এখন যদি অনেকে আছে মানে চাইবে যে ভাই আমি আপনাকে 5 লাখ টাকা বায়না করলাম বা 10 লাখ টাকা বায়না করলাম, আমাকে 6 মাস বা 3 মাস সময় দিলে আমি বাকি টাকা দিয়ে দিব, এভাবে কি দেওয়া যাবে কিনা? এটা আসলে কি, এটা আলাপ আলোচনার মাধ্যমে আসলে অনেক কিছু হয়, এটা পার্সনের উপরে নির্ভর করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনার আমি আসলে তো মূলত জায়গার ব্যবসায়ী না, আমি আমার নিজের জায়গা। আপনি তো ফার্নিচারের ব্যবসা করেন, আমি জানি। ফার্নিচারের ব্যবসা করে আমার দেখা যাচ্ছে এটা ফ্যাক্টরির জন্য বরাদ্দ করছিলাম, কিন্তু আমার আরেকটা জায়গাতে ফ্যাক্টরি করে ফেলছি, যার কারণে এটা আমরা সেল করে দিব, এতটুকু। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে জায়গার কাগজপত্র ওকে, আপনারা জায়গার কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন, সেক্ষেত্রে নিতে পারবেন। আমরা আবারও বলছি 6 কাঠা জমি, আর এখানে আসলে বিকেলের যে পরন্ত বিকেলের বাতাসকে মন ভরে যাবে, শরীরে লাগতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা আবারও বলছি এত সুন্দর বাতাস, আশেপাশের যে পরিবেশটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ। মসজিদের জন্য জায়গা আছে, আর এদিকে মানে জায়গা বেচা কিনা হয় কি, বেচা কিনা যাই হোক, প্রচুর মানুষ আসে জায়গা দেখতে। শুক্রবার আজকে হচ্ছে গিয়া, শুক্রবার তো আজকে মনে করেন জায়গার হাট বসছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইখানে এত পরিমাণ জায়গা সেল হয়, দেখা যেতেছে জায়গা থাকে না। তবে এইখানে আমি বলি যে ঢাকার পাশে যদি কারো জায়গার প্রয়োজন, তাহলে এই জায়গাটা বেস্ট হইতে পারে, কারণ একটু সামনেই কিন্তু হচ্ছে সায়দাবাদের বাস টার্মিনাল চলে আসছে। ও, সায়দাবাদ বাস টার্মিনালটাও কিন্তু এখান থেকে মানে 2 কিলো, 2.5 কিলো আমার শোরুমের সাথেই। আচ্ছা আচ্ছা, আপনার মনে করেন বুঝতে হবে যে এখন বর্তমানে ঢাকার পরে যদি কোনো ফরওয়ার্ড এলাকা থাকে সেটা কিন্তু কাঁচপুর। কারণ আপনার হচ্ছে গিয়ে এখন সারা বাংলাদেশের এই সাইডের যে জেলাগুলো আছে, চট্টগ্রাম, সিলেট, এইগুলার সব বাস স্ট্যান্ড হচ্ছে এখানে হবে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে সেকেন্ড ঢাকার হোম হচ্ছে গিয়ে আপনি এখানে নিতে পারেন। আবার যেই বাজেটে আপনি পাচ্ছেন, এই বাজেটে আসলে আপনার জায়গা এরকম ভাবে পাওয়াটা কিন্তু খুব মুশকিল। মানে আপনি অনেকে চাই যে ভাই আজকে কিনে রাখবো, 5 বছর পরে বিক্রি করবো, 5 বছর পরে এই জায়গাগুলো আপনি খুব ভালো দামে, 5 বছর পরে ভাই যদি বিক্রি করেন, তাহলে একেবারে সর্বনিম্ন চোখ বন্ধ করে 35-30 লাখ টাকা করে কাঠা বিক্রি করতে পারবেন। কাঠা বিক্রি করতে পারবেন। আচ্ছা, তো দর্শক আমরা বলছিলাম জায়গার লোকেশনটা হচ্ছে, আরেকবার একটু এক্সাক্ট লোকেশনটা একটু বলে দিবেন। আমি বলি ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশে যাত্রামুড়া যে ব্রিজ, ওইখান থেকে 1 কিলোমিটার ভিতরে, 1 কিলোমিটার, বসন্ত বিলাস রেস্টুরেন্টের পাশে। এই যে বসন্ত বিলাস রেস্টুরেন্ট, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, জাস্ট হচ্ছে এই রাস্তা দিয়ে উঠলে বসন্ত বিলাস রেস্টুরেন্ট, বিকেলে অনেক মানুষ আসে। আর এই যে কাঁচপুর ব্রিজের এখান থেকে যে বড় বিল্ডিং গুলো দেখছেন, হ্যাঁ এগুলো কাঁচপুর হাইওয়ে রোডের সাথে, একবার হাইওয়ে রোডের সাথে। হ্যাঁ, এই যে এই বড় বিল্ডিং গুলো আপনারা দেখছেন। বসুন্ধরা রিভার ভিউতে ভাই বলছে একজনের, বসুন্ধরা রিভার ভিউতে আপনার জায়গা আছে কিনা? না ভাই, কিনলে জানাবো। আচ্ছা, বসুন্ধরা রিভার ভিউতে নাই, আমরা এক্সাক্ট যে এখন যে লোকেশনে এসেছি, এই লোকেশনে সেল হবে 6 কাঠা, 3 কাঠা 3 কাঠা করে সেল হবে। আপনারা চাইলে একসাথে 6 কাঠা নিতে পারবেন। 6 কাঠা একসাথে নিলে আস্কিং প্রাইস চাচ্ছেন হচ্ছে তাহলে ভাই 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা। এটা মৌজাটা কোন মৌজায় পড়ছে? এটা হচ্ছে কি কাঁচপুর ভ্যাকুর মৌজাতে পড়ছে। ভ্যাকুর মৌজা, নাম হচ্ছে ভ্যাকুর মৌজা। আচ্ছা, ভ্যাকুর মৌজা, কাঁচপুর ভ্যাকুর মৌজাতে পড়েছে। জায়গা 100% সলিড আছে। সেক্ষেত্রে কাস্টমার চাইলে দেখে বলবো যে যদি কারো লাগে আপনি মিস করবেন না, কারণ কি এই জায়গা ভাই 1 বছর পরে আপনি মানে চাইলেও পাবেন না, কারণ এগুলো খুবই রেয়ার জায়গা। আচ্ছা, থাকে না। ওকে, তো দর্শক আমরা কথা বাড়াবো না, যারা জায়গা নিতে চান, সলিড জায়গা অনেকে খোঁজেন, আমরা এই জন্য ফ্রেশ জায়গা পেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর যেহেতু হাইওয়ে রোডের একবারে সাথে, 12 লক্ষ টাকা কাঠা প্রতি চাচ্ছে, 6 কাঠা জায়গা আছে। আপনারা যদি কেউ একসাথে 6 কাঠা নেন, সেক্ষেত্রে কিছুটা কম বেশি করে দেওয়া যাবে। আপনারা চাইলে কিছুটা আমি নেগোশিয়েট করে দিব। আচ্ছা, জায়গার কাগজপত্র দেখবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন। তো অনেক প্রবাসী ভাই ভিডিও দেখেন, স্ক্রিনে যে নাম্বার আছে 01752282271, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। যেহেতু ভাইয়ের ফার্নিচারের ব্যবসা আছে, ফার্নিচারের অনেক ফোন আসে, আপনারা হচ্ছে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, সেক্ষেত্রে বিস্তারিত আপনারা তার সাথে কথা বলে নেবেন। তো আমরা লাইভ শেষ করে দিব। আপনারা যারা এই জমি নিতে চান, ফ্রেশ জমি, আমি আবারও বলছি ভাই, ঢাকায় ফ্রেশ জমি পাওয়া, টাকা সবারই আছে, ফ্রেশ জমি পাওয়াটাই হচ্ছে আসলে মেইন ইস্যু। আর কেউ যদি জায়গার ভাই কাগজ যাচাই বাছাই করতে চায়, 100% আমার এখানে জায়গার কাগজ আপনি যেইভাবে চান সেভাবে করতে পারবেন, কারণ আমি এই জায়গা তো আসলেই
নিজের জন্য নেওয়া, কারণ এই জায়গাটা কিন্তু আসলে আমার পাওয়ার নেওয়া না, সরাসরি রেজিস্ট্রি করা। আচ্ছা আচ্ছা আর একটা জায়গা মানুষ তখনই রেজিস্ট্রি করে যখন হচ্ছে কি নিজে ব্যবহার করে। আচ্ছা, আমরা যদি শুধু বিক্রির উদ্দেশ্য হইতো তাহলে কিন্তু এটা পাওয়ার নেওয়া থাকতো। পাওয়ার নেওয়া তো আমি যেহেতু নিজের জন্য কিনছি, আমি কিন্তু ওর ওইভাবে দেখেই কিনছি। রেজিস্ট্রি করাই আছে। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে যত বড় লোকই হোক না কেন, আপনি এই কাগজ পরীক্ষা করলে কোনো কিছু পাইবেন না, একবারে নিট এন্ড ক্লিন পাইবেন। আচ্ছা, এখানে কাঠা ভাইয়া, এখানে 6 কাঠা কারণ আমি জায়গা। ভাই আসলে খুব সাধারণ মানুষ, মানে ভেজাল ঠেজালের মধ্যে আমি নাই আর কি। আচ্ছা আচ্ছা, তো নিঃসন্দেহে যারা চাচ্ছে নির্ভেজাল জায়গা কিনতে, আপনারা এই জায়গাটা দেখতে পারেন। স্ক্রিনে দেলোয়ার ভাই নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আমরা আবারও বলছি, জায়গাটা আসলে আপনার মন ভরে যাবে। একবার এসে দেখে শুনে ভিজিট করে আপনারা চাইলে তার সাথে কথা বলে, যাদের ভালো জায়গা প্রয়োজন, আপনারা এই জায়গাটা দেখতে পারেন।